সরকার যে আওয়ামী লীগকে ব্যান করেছে আমরা মনে করি এটা আইনসম্মত হয়নি। এই নির্বাচন কমিশনের সদিচ্ছা সচেষ্টা নির্ধারণ করবে ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের গলায় ফুলের মালা পড়বে নাকি জুতার মালা পড়বে। জাতীয় পার্টি এই প্রেক্ষাপটে আজকে থেকে মনোনয়ন বিক্রি করবে এবং নেতাকর্মীদেরকে উৎসাহ করবে যেন পজিটিভলি তারা রাজনীতি করে। জাতীয় পার্টি একটা পজিটিভ রাজনীতি করেছে, 9 বার ভোট করেছে। জাতীয় পার্টি সরকারে ছিল, বিরোধী দলে ছিল, তৃতীয় দলে ছিল। 91 অত্যন্ত দুর্বল পরিস্থিতিতেও জাতীয় পার্টি ভোট করে 35টি আসনে জয়লাভ করেছিল। 96 সালে জাতীয় পার্টি প্রায় 17% ভোট পেয়েছিল। আমরা ভোটমুখী দল, আমাদের নেতাকর্মী ভোট করতে আগ্রহ, তবে আমাদের যদি নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। পাশাপাশি ইতিহাস কখনোই নির্বাচন কমিশন এবং সরকারকে পক্ষপাতিত্বের দায় থেকে অব্যাহতি দেবে না। এই নির্বাচন কমিশনের সদিচ্ছা সচেষ্টা নির্ধারণ করবে ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের গলায় ফুলের মালা পড়বে নাকি জুতার মালা পড়বে। এই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের গঠনতন্ত্র যেটা আমাদের কাউন্সিল অনুযায়ী নির্বাচন কমিশনের দেয়া আছে, এই গঠনতন্ত্রের ধারার বাইরে যাওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নাই। সেই গঠনতন্ত্র অনুযায়ী লাঙ্গলের একমাত্র মালিক জিএম কাদের, উনি যাকে লাঙ্গল দিবেন সেই লাঙ্গলটাই প্রাধান্য পাবে এবং চিঠি দিয়ে এটা জানানো হয়েছে। আমরা মনে করি সকল দল নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত, কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না। 14 সালের নির্বাচন তার একটি উৎকৃষ্ট প্রমাণ। তবে যেহেতু তফসিল দিয়ে দেওয়া হয়েছে এবং 29 তারিখের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে, এই অবস্থায় সকল দলকে নিয়ে ভোট করা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সে দাবি থেকে সরে আসিনি, তবে সে দাবিটি এখন বাস্তবসম্মত মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ভোটে অংশগ্রহণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমরা দেখব ভোটের পরিবেশ কেমন এবং ভোটের পরিবেশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের মনোভাব হচ্ছে, আমরা মনে করি অপরাধীর বিচার হবে এবং সেই বিচারগুলো পেন্ডিং আছে। অনেকের নামে মামলা হয়েছে, তারা নর্মালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বাকিদের নির্বাচন করার অধিকার আছে। সেই ক্ষেত্রে সরকার যে আওয়ামী লীগকে ব্যান করেছে আমরা মনে করি এটা আইনসম্মত হয়নি। এটা আমাদের সুস্পষ্টভাবে বলা আছে অনেকবার। আমরা প্রাথমিকভাবে 300 আসনে মনোনয়ন দিব এবং 300 আসনে মনোনয়ন দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের নেতাকর্মীর দাবি আমরা 300 আসনে ভোট দেব। এখন পর্যন্ত এই ধরনের কোনো জোটের সম্ভাবনা বা আলোচনা চূড়ান্ত হয়নি, তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই।